রাশিয়ার বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে এবার ইউক্রেনকে আলোচিত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সরবরাহের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। কিয়েভকে অস্ত্র সহায়তার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আলোচনায় যুদ্ধ বন্ধের ইতিবাচক কথা বললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে 6 শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া। Innovation for smarter life. ইউক্রেনীয় ভূখণ্ড লক্ষ্য করে চলছে মুহুর্মুহু হামলা। রুশ বাহিনীর লক্ষ্য পরিণত হয় ইউক্রেনের সামরিক ঘাঁটি, ড্রোন সেন্টার সহ বিভিন্ন সামরিক স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, রাতভর ইউক্রেনীয় ভূখণ্ড লক্ষ্য করে 600 ড্রোন ও 26টি মিসাইল ছোড়ে মস্কো, যা এই মাসে চতুর্থ বৃহৎ হামলা। সেই সাথে দোনেৎস্কের আরও 2টি অঞ্চল দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অকার্যকর করা হয়েছে ইউক্রেনের ছোড়া 9টি এরিয়াল বোম ও 2 শতাধিক ড্রোন। পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন ইউক্রেনকে আবারও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধ বন্ধের পরিবর্তে হামলার পরিধি বাড়ানোয় হতাশ তিনি। প্রেসিডেন্ট পুতিনের উপর আমি খুবই হতাশ। ভেবেছিলাম সে নিজের দেয়া কথা রাখতে পারে। সে সারাবেলা সুন্দর কথা বলে সন্ধ্যাতেই আবার বোমা ফেলে। যুক্তরাষ্ট্রের ভান্ডারে সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধরা হয় প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে। প্রতিরক্ষা ব্যবস্থাটি ঠিক কয়টি ইউনিট কিয়েভকে দেয়া হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। ইউক্রেন কয়টি প্যাট্রিয়ট মিসাইল পাবে সেটা এখনো বলতে পারছি না, কিন্তু তারা পাবে। ওদের খুবই দরকার এটি, কারণ সম্প্রতি পুতিন আমাদের অনেককে বিস্মিত করেছে। ইউরোপীয় ইউনিয়ন এর মূল্য পরিশোধ করবে। এটি আমাদের জন্য কেবলই একটি ব্যবসা। এর আগে 2022 সালেও ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যা 2023 সালে সরবরাহ করা হয়। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের তৈরি প্যাট্রিয়ট মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক এই সমরাস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।